আমি একটি চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জটি হলো 30 দিনে 30টা ব্লগ ভিডিও আমি আপলোড করব। তো এটাই হচ্ছে আমাদের কাপড়ের দোকান। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি, কারণ আজকে আমি যাচ্ছি আমাদের দোকানে। আজকে সারাটা দিন আমার প্রায় দোকানে বসে থাকতে হবে, কারণ বাবা আজকে যাবে করটিয়া হাটে এবং আমি আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি দোকানে বসার জন্য। বাবা হাটে চলে যাবে, আমি দোকানে বসবো। তারপর আজকে আমি আপনাদেরকে আমাদের দোকানটা পুরো দেখাবো, আমাদের দোকানটা কিরকম কিরকম আমাদের দোকান, এবং আমাদের দোকানে আজকে আমি সারাদিন থাকার পর কি কি বিক্রি করতে পারি সবই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন যাও যাক দোকান। তো গাইস, এখন আমি চলে এসেছি আমাদের দোকানে। তো চলেন এখন আমি আপনাদেরকে আমাদের দোকানটি দেখাই, কিন্তু আমাদের দোকান দেখানোর আগে আমি চলেন আপনাদেরকে আমাদের দর্জির দোকানটি দেখাই। তো এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই দর্জির দোকান। এখানে যে সেলাই মেশিনে কাকা কাজ করতেছে এবং তার পিছনে রয়েছে ওভারলক মেশিন, আর সাইডে যে টেবিলটি দেখতে পাচ্ছেন যেখানে কাপড় কাটা হয়, এটা হচ্ছে আমাদের ফুল দর্জির দোকান। আর এই সাইডে রয়েছে ঠিক আমাদের কাপড়ের দোকান। তো চলেন এখন আমি আপনাদেরকে কাপড়ের দোকানটি দেখাই। আমাদের কাপড়ের দোকানের নাম হচ্ছে দীপ বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টস। এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের কাপড়ের দোকান। তো চলেন এখন আমি আপনাদেরকে আমাদের কাপড়ের দোকানের ভিতরে গিয়ে দেখাই আমাদের দোকানটি কিরকম। তো এটাই হচ্ছে আমাদের কাপড়ের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা বড় নয়, ছোটখাটো একটি কাপড়ের দোকান। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই কাপড়ের দোকান। তো চলেন এখন আমি আপনাদেরকে বলি কাপড়ের দোকানটি কোথায়। তো গাইস, আমাদের এই দোকানটি হচ্ছে বাথুলি ভাটপাড়া মোড় সংকট মার্কেট, আমাদের এই কাপড়ের দোকানটি। আর ওখানে যে আপনারা দর্জির দোকান দেখতে পারলেন ওটা হচ্ছে আমাদের দর্জির দোকান। আর বেশিরভাগ সময় কাস্টমাররা আমাদের এখান থেকে কাপড় কিনে তারপর আমাদের ওই দর্জির দোকানে কাপড় বানাতে দেয়। আর আমাদের এই দোকানটি কিন্তু একদম রোডের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোড, আর এটা হচ্ছে আমাদের দোকান। এখন চলেন আমি আপনাদেরকে আমাদের এই দোকানটি বাইরে থেকে একদম সম্পূর্ণভাবে দোকানের শোরুমটি দেখানোর চেষ্টা করবো। আজকে হচ্ছে মঙ্গলবার, প্রতি সপ্তাহে মঙ্গলবারে করটিয়া হাট হয়, যার কারণে বাবা আজকে গেছে করটিয়া হাটে দোকানে মালের জন্য, যার কারণে কিন্তু আজকে আমি দোকানে বসছি। তাছাড়া কিন্তু আমি বেশিরভাগ দোকানে বসি না, বাবাই দোকানে বসে। আর এখন চলেন আমি আপনাদেরকে আমাদের দোকানটি সামনে থেকে দোকানের যে পুরা শোরুমটি সেই শোরুমটি দেখানোর চেষ্টা করি। তো চলেন দোকানের শোরুমটি দেখানো যাক। তো গাইস, এটা হচ্ছে আমাদের দোকানের বাইরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন দোকানের বাইরের লোকেশন। আর আমাদের দোকানের পাশে রয়েছে লোকনাথ ট্রেডার্স ও সুবর্ণা টেলিকম। আর আমাদের দোকানটি দেখতে পাচ্ছেন একদম রোডের পাশে দোকানটি। আর এখানকার নাম হচ্ছে ভাটপাড়া মোড়, আপনারা তো সবাই জানেনই। আর এটা হচ্ছে আমাদের দোকান ফুল শোরুম, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই শোরুমের মালিক হচ্ছেন শঙ্কর দাস। তো গাইস, সারাদিন দোকান থাকার পর আমি দোকান থেকে বাড়িতে চলে এসেছি, কারণ বাবা হাটে থেকে দোকান এসেছে এবং আমি দোকান থেকে বাড়িতে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমি একটি চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটি হলো 30 দিনে 30টা ব্লগ ভিডিও আমি আপলোড করব। 30 দিনে 30টা ব্লগ ভিডিও আপলোড করার জন্য আমি একটি ছক তৈরি করেছি। তো চলেন ছকটি আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে যে ছকটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রায় একে থেকে প্রায় 365 দিনের একটি ছক তৈরি করা আছে। এখান থেকে আমি 1 থেকে 30 দিনের একটি চ্যালেঞ্জ নিয়েছি। এই 30 দিনে 30টা ব্লগ ভিডিও আমি আপলোড করব। আর আমি সারাদিন যাই করি না কেন সেটাই আমি ব্লগ বানাবো, এতে ভিডিওতে ভিউ আসুক বা না আসুক। তো আজকে হচ্ছে আমার 30 দিনের চ্যালেঞ্জের ডে 1, এর কারণে আমি 1 নাম্বারটি কলম দিয়ে টিক মার্ক দিয়ে রাইট করে দেব। তো এখানে আমি 1 নাম্বার দিয়ে কলম দিয়ে টিক মার্ক দিয়ে রাইট করে দিলাম। আর আজকে হচ্ছে ডে 1, আর 30 দিনের চ্যালেঞ্জে আমি কমপ্লিট করতে যাচ্ছি। সবাই আমার পাশে থাকবেন এবং 30 দিনের চ্যালেঞ্জ দেখতে আমাকে ফলো দিয়ে রাখ। যেহেতু আমি একটি 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি আর আজকে হচ্ছে ডে 1 এর ব্লগ ভিডিও, আমি প্রতিদিন চেষ্টা করব সকাল 9টা থেকে 10টার ভিতরে ভিডিও আপলোড করার। আর ডে 1 এর ব্লগ ভিডিও আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে দ্বিতীয় নাম্বার ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় দীপ দাস এর ব্লগে 30 দিনের একটি চ্যালেঞ্জে আপনারা সবাই পাশেই থাকেন। আর আপনারা যদি আমার 30 দিনের চ্যালেঞ্জে আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন, তাহলে হয়তো আমি প্রতিদিন ব্লগ ভিডিও বানাতে আমার আরো আগ্রহ জাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে দেখা হচ্ছে দ্বিতীয় নাম্বার ব্লগে। তো সবাইকে ধন্যবাদ।